নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, যেটা কিনা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বানাতে যে যে উপকরণ লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে মাছগুলিকে ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলোকে ভালো করে আমি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে কয়েকটা সবজি নিয়েছি আমি, পুঁই শাক, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা ঝিঙে নিয়েছি, কয়েকটা বেগুন আর কয়েকটা কুমড়ো। এবারে সবজিগুলোকে ভালো করে আমি ভেজে নেব। পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। ভালো করে আমাকে মিশিয়ে দেবো। লবণ দিয়ে দেবো 1 চামচ, হলুদ দিয়ে দেবো 1 চামচ। এবারে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে। কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখে নেব। ধীরে ধীরে অনেকটা জল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে বেগুনগুলো আমি দিয়ে দেবো। ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলোকেও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। নিজের একটা মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। স্বাদের জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। এই রান্নাতে বেশি মশলা ব্যবহার হয় না, তাহলে ইলিশ মাছের যে স্বাদটা পাওয়া যায় না। সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা অসাধারণ হতে পারে। আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি আপনাদের কেমন লাগলো জানাবেন। বন্ধুদের শেয়ার করবেন, পাশে থাকবেন, নিজেরা খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে আবার পরে কোনো রান্না। ধন্যবাদ।